আজকে এই লোকটা সাক্ষী আসতেছি, পুলিশ যে জঙ্গলের মধ্যে ক্যামেরা ধরে রয়েছে তাকে জানে। গাড়ি রাখো, পুলিশ এসে বলছে কাগজ দাও। আজকে আমাকে বলছে হুজুর কিছু মনে করেন না, 2500 টাকার কেস হয়ে গেছে। কিসে? বলে অনলাইনে। গাড়ি 100-র ঊর্ধ্বে চলছে। আমি বাবাজি 100-র ঊর্ধ্বে কেন? আরো দূরে আরো জোরে চলা উচিত ছিল, তার কারণ আমি সিলেট থেকে আসছি, আমার ঘুমানো দরকার, শাহজাদপুর গিয়ে মাহফিল করা দরকার। এবার যাই বলছে আপনি পাক ভারত উপমহাদেশের মধ্যে বিখ্যাত বক্তা ছিলেন না নাকি? বলে ভাই কিটা? বলে বাঙালি হুজুর। তো বলছে হুজুর কিছু মনে করেন না, এই 2000 টাকা ফেরত দিলাম, 500 টাকা দিয়ে কেসটা ডিসমিস করে দিই, তাহলে আরো লাগলেন নেন। উনি গেছে ওনার বসের কাছে, বস দাঁড়ায় আছে। বস বলতেছে বহু টাকাই তো জীবনে কামালি রে পুলিশ, এই লোকটার কাছ থেকে 1 টাকাও নেওয়া যাবে না। শুধু তাই না, সিলেট থেকে আসতেছে শায়েস্তাগঞ্জ, আপনারা চেনেন শায়েস্তাগঞ্জের একটা মোড় আছে, রাত বিরিত যখন রাত হয়ে যায় ফাঁকা জায়গায় চার দোকানে বসা ঠিক না, যেখানে একটু লোকজনের সমাগম বেশি, সেইখানে যাই একটু খিদি লাগছে, খিদাও লাগছে, আস্তে করে যাই টেবিলের উপরে ডিম সিদ্ধ করে বেচতেছে, একেবারে ড্রাইভার টেবিলের সাথে রাখছে। ডিম দেন তো, ডিম দেন তো। দরজা খুলেন, মানে গাড়ির দরজা খুলেন। কেন? তো খুলেন। তুমি আবার কিনা? তুমি বলে হুজুর আমি শুধু আপনারই ওয়াজ শুনি, আমার বউ খালি ডিস্টার্ব করে, আর কি বক্তা পাও না নাকি? খালি ওই বাঙালি হুজুরের ওয়াজ শোনো। তা আমি 7 দিন আগে আমার বউকে বলেছি এই লোকটাকে না দেখে যেন আমার মরণ না হয়, মানে ওর বউর সাথে তর্ক করতেছে। আর আপনি আজকে হুজুর বউর সাথে তর্ক করেছে, আমি কি জানি? না হুজুবিল্লাহ। ওই জায়গায় যে ভক্ত 4 দোকানে দাঁড়াই আছে আমি কি জানি? না হুজুবিল্লাহ। এটা আমার দ্বারা সম্ভব না। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই জামানার বড় ধরনের অলি, ওই জামানার একজন মুজাদ্দাদ, ওই জামানার একজন হাদিস বিশারদ। এইবার এক হোটেলের চাকরি করে, চা বানায়, রুটি বানায়, পরোটা বানায়, বিক্রি করে। ওই লোকটা শুধু 5 ওয়াক্ত নামাজ আনতে বলে আল্লাহ, জমিদারি চায় না, ব্যবসা বাণিজ্য আমি চায় না। এই বাবুর সিগিরি করতে করতে মরে গেল আলহামদুলিল্লাহ, কিন্তু আমার একটা দাবি রাইখো গো আল্লাহ, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা না দেখে আমার মরণ করো না। উনি আর তরকারি চাখে নাই, ওইটাই ধরে আছে। 12 বৎসর হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে, আল্লাহ আমি কি তোমার কাছে টাকা চাইছি? আমি ঠিক তোমার কাছে সোনা দানা চাইছি? আমি চাইছি আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চেহারাটা দেখাও। তুমি এইটুকু আমার আর যে শোনো না। কত বছর হয়েছে কানতে কানতে? জোরে কোন? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই এলাকায় সফরে গেছে। সফর শেষ করে একটু মসজিদে থাকবে। ইমাম সাহেব বলছে চাচা কিছু মনে করেন না, কমিটির অর্ডার নাই মসজিদে থাকা। বলে আব্বা বারান্দায় থাকি। বারান্দায় থাকার হুকুম নাই, মসজিদের ভিতরে বারান্দায় থাকতে দিল না। ব্যাগটা ঘাড়ে করে রাত্রে চলছে, কোথায় থাকি কোথায় থাকি। দেখে ওই বাবুর চিরান্না বাড়া হোটেলের বেচা কিনা শেষ করে হাড়ি পাতিল মুছে মুছে পরিষ্কার করে বেঞ্চের পরে ঘুমায় আছে। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি দেখেন চুলার আগুনটা গনগনি আগুন, শীতকালে জায়গায় বসেই কাটায়, আর কোথায় যাব। লোকটাকে ডাক দিয়ে বলছে বাবাজি একটু উঠেন তো। বলে কি? আপনার একটু আগুনটা তাপাবো, আপনার কি কোনো নিষেধ আছে নাকি? বলেন চাচা আপনি বাবু আইসি লোক, আপনি সারা রাত আগুন তাপান, কোনো নিষেধ নাই। বাবুর সে ঘুমায়ে আছে, আর বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি আগুন তাপাচ্ছে। এই বাবুরসি উঠে ওযু বানালেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে বলছে আমি তোমার প্রেমের ভিখারি, ও
দ্বারের আশা না করি, আমি তোমার দ্বারের ভিখারি, অন্য দ্বারের আশা না করি। তরকারি চাখেনি 12 বছর। মাবুদ গো, এমন কি অপরাধ করেছি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখাইতে তোমার অসুবিধা কি? মুনাজাত করে, মাবুদ গো, গুনে গুনে আজকে 12 বছর হয়ে গেল। চোখের পানি দাড়ি থেকে বুক ভেসে যায়। আল্লাহ, আমার কোটি টাকা দরকার নাই, এই হোটেলের মালিকের গোলামি করেই যাই, কোনো ব্যাপার না। কিন্তু আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা আমাকে দেখায়ও। চোখের পানি ঝরাইয়ে মুনাজাত শেষ করে যাই নামাজ বিছাচ্ছে, জড়ো করতেছে। বলছে, বাপ শোনো, কি বলে কাঁদছো? পা জড়াই ধরছে। চাচা, আপনাকে তো আগুন তাপাতে দিলাম, আপনি একটু দোয়া করেন না, মুরব্বী মানুষ। বলে কি? বলে আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে গেছি। তাই নাকি? কেন দেখবা? বলে বর্তমান জামানার উনি একজন আল্লাহর ওলি। আল্লাহ যেন ওনার চেহারা না দেখে মরণ না করে। চাচা, আপনার পাঁচ দুখানা ধরে বলছি। বলে, আইরে বেটা আয়, তোর সাধন ভজনের কাছে আজকে ফল ধরেছে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, কত ডিজাইন আপনারা বলেন, কিন্তু আমি বাঙালি হুজুর এখনো আল্লাহর ওলির পা দুখানা ধরে থাকতে চাই। ওনাদের একটা হাত যদি চেয়ারম্যানের মাথায় থাকে, রনে বনে জলে জঙ্গলে কোথাও তোমার বিপদ হবে না। আমি তো বলি না, ওলিদের দরবারের ঝাড়ুদার। তো গত কয়েকদিন আগে সিলেট থেকে আসছি, সকাল হয়ে গেছে। ওই দিন আবার ওয়াজ আমার গাজীপুর। এখন এই টাইমটা থাকবো কোথায়? যাবো তো 9টায়, টাইমটা তো থাকতে হবে। তাই আমি বলছি যে যদি আমাদের এই কোনাবাড়ি এলাকায় যদি কোনো পরিস্থিতি থাকতো, মন ভরে ঘুমাতাম। মনে মনে করতে করতে এসে বল, রাখতো একটু চা খাই, কমপক্ষে সারা রাত ঘুমাই না, ব্রেনটা একটু ঠিক করি। চার দোকানে গাড়িটা ভেড়াইছে, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? তুমি কিনা খুঁজো যে আপনার বাড়ি গেছিলাম আমি, ঝুটের ব্যবসা করি, ঝুটের নেকড়া। তুমি এখানে? কইছে, আমিও তো এখানে কোনো সময় আসি না, কিন্তু মনের মধ্যে বললে একটা চা খাই আসি। আমি ঠিক আছে, চা খাওয়াইলো, নাস্তা করাইলো। কইছে, আব্বা আমার বাড়িতে আজকে আপনার থাকাই লাগে। আমি তো থাকারই লোক খুঁজছি, ঠিক কিনা? আজকে এই লোকটা সাক্ষী আসতেছি। পুলিশ যে জঙ্গলের মধ্যে ক্যামেরা ধরে রয়েছে তাকে জানে। গাড়ি রাখো, পুলিশ এসে বলছে, কাগজ দাও। আজকে আমাকে বলছে, হুজুর কিছু মনে করেন না, 2500 টাকার কেস হয়ে গেছে। কিসে? বলে অনলাইনে। গাড়ি 100-র ঊর্ধ্বে চলছে। আমি, বাবাজি 100-র ঊর্ধ্বে কেন? আরো দূরে, আরো জোরে চলা উচিত ছিল। তার কারণ আমি সিলেট থেকে আসছি, আমার ঘুমানো দরকার, শাহজাদপুর গিয়ে মাহফিল করা দরকার। এবার যাই বলছে, আপনি পাক ভারত উপমহাদেশের মধ্যে বিখ্যাত বক্তা ছিলেন না নাকি? বলে, ভাই কিটা? বলে, বাঙালি হুজুর। তো বলছে, হুজুর কিছু মনে করেন না, ভাই 2000 টাকা ফেরত দিলাম, 500 টাকা দিয়ে কেসটা ডিসমিস করে দিই, তাহলে আরো লাগলে নেন। উনি গেছে ওনার বসের কাছে, বস দাঁড়ায় আছে। বস বলতেছে, বহু টাকাই তো জীবনে কামালি রে পুলিশ, এই লোকটার কাছ থেকে 1 টাকাও নেওয়া যাবে না। শুধু তাই না, সিলেট থেকে আসতেছে শায়েস্তাগঞ্জ। আপনারা চেনেন শায়েস্তাগঞ্জের একটা মোড় আছে, রাত বিরিত যখন রাত হয়ে যায়, ফাঁকা জায়গায় চার দোকানে বসা ঠিক না, যেখানে একটু লোকজনের সমাগম বেশি, সেইখানে যাই একটু খিদি লাগছে, খিদাও লাগছে।
আস্তে করে যাই টেবিলের উপরে ডিম সিদ্ধ করে বেচতেছে, একেবারে ড্রাইভার টেবিলের সাথে রাখছে। ডিম দেন তো, ডিম দেন তো। দরজা খুলেন, মানে গাড়ির দরজা খুলেন। কেন? তুই খুলেন। তুমি আবার কিনা? তুমি বলে হুজুর আমি শুধু আপনারই ওয়াজ শুনি, আমার বউ খালি ডিস্টার্ব করে। আর কি বক্তা পাও না নাকি? খালি ওই বাঙালি হুজুরের ওয়াজ শোনো। তা আমি 7 দিন আগে আমার বউকে বলেছি এই লোকটাকে না দেখে যেন আমার মরণ না হয়। মানে ওর বউর সাথে তর্ক করতেছে। আর আপনি আজকে হুজুর বউর সাথে তর্ক করেছে, আমি কি জানি? না হুজুবিল্লাহ। ওই জায়গায় যে ভক্ত 4 দোকানে দাঁড়ায় আছে আমি কি জানি? না হুজুবিল্লাহ। এটা আমার দ্বারাই সম্ভব।